নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 15ই সেপ্টেম্বর 2024 রবিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিন মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। আসুন শুরু করি। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা অনেকটাই ফ্রুটফুল রয়েছে, অনেকটাই আপনাদের মধ্যে আত্মবিশ্বাসটা বাড়তে চলেছে। কর্মে একটা মনোনিবেশ করার ইচ্ছা, সদিচ্ছা বা একটা ডিটারমিনেশন থাকতে চলেছে, অর্থাৎ কোনো কিছু অ্যাচিভ করার একটা যোগ রয়েছে। কর্মের প্রতি ধ্যান ধারণা আপনাদের থাকছে। কিছুটা আজকের গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করতে পারেন, কোনো পড়ে থাকা কাজগুলো কমপ্লিট হতে পারে, তবে কিছু কার্যে ডিলেও হতে পারে। তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। কিছুটা অ্যাডভাইস মিলতে পারে, পরিবার থেকে কোনো উপদেশ মিলতে পারে বা একটা গাইডেন্স প্রাপ্ত হতে পারে। তো অ্যাকচুয়ালি আজকের দিনে কিছুটা অপরের গাইডেন্স শুনুন, কিছুটা আপনি অন্যকে জ্ঞানমূলক কিছু কথাবার্তাও আজকের দিনে বলতে পারেন। তো ওভারঅল সব মিলিয়ে আজকের দিনটা পজিটিভ দেখা যাচ্ছে। কেরিয়ার, প্রফেশন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে আপনি সামনে এগিয়ে এসে কার্য করবেন। কার্য করার একটা আপনার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকবে কোনো কিছু হাসিল করার, সব কিছুকে নিজের ফেভারে করে নেওয়ার একটা চেষ্টা চালাবেন। টাস্কগুলোকে কমপ্লিট করার একটা প্রচেষ্টা দেখা যাবে এবং কিছুটা প্ল্যানিং করে চলতে পারবেন। কিছুটা কিন্তু আপনাকে চলার পথে একটা গাইডেন্স বা অ্যাডভাইস কিন্তু আজকে কোনো না কোনোভাবে প্রাপ্ত হতে পারে কর্মজীবনে। অর্থাৎ অনেকটা বেটার যোগ জবের ক্ষেত্রে রয়েছে, অ্যাচিভমেন্ট মেলার যোগ রয়েছে, অনেকটাই পজিটিভিটি আজকে দেখা যাচ্ছে। আয়ের জন্য কিছুটা সংঘর্ষ থাকলেও কিন্তু ওভারঅল জবের ক্ষেত্রে অনেকটাই ভালো। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভিটি রয়েছে। ব্যবসায়ও ইনকাম, অর্থ আগমন এগুলো ঘটতে পারে, তবে ব্যবসাটাকে একটুখানি আরও কেয়ারফুল থাকা উচিত। চাপ কিছুটা থাকছে ব্যবসায়, কিন্তু কেয়ারফুল হয়ে কার্য করুন। কিছুটা কিন্তু মেনটেন রাখতে হবে, হয়তো পুরোপুরি নির্ভরশীলতা অপরের ওপর ছেড়ে দিলে হবে না। কিছুটা নিজের হিসাব নিকাশের জায়গাটা একটুখানি ক্লিয়ার রাখতে হবে। এই প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা এক্ষেত্রে ইগো ইস্যু আসতে পারে, লড়াই ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কিছুটা নেগেটিভ চিন্তা ভাবনা, এই নেগেটিভ থট প্যাটার্ন বা অবাঞ্ছিত কারণে কোনো সমস্যা আসতে পারে। তো আজকে আপনাদের কিন্তু লাভ রিলেশনশিপে ফিউচারকে নিয়ে ভাবা উচিত, কিভাবে আগে এগোবেন, কিভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সম্পর্কে কিছুটা ভাবা উচিত। কনভারসেশনটা ভালো করে করা উচিত। আর্থিক দিক দিয়ে অনেকটা স্বাবলম্বী বা অনেকটা পজিটিভিটি রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটা অনেকটাই ফেভার করবে। প্রাপ্তিটা রয়েছে কর্মের মাধ্যমে, অর্থ প্রাপ্তি, চেষ্টার দ্বারা যে প্রাপ্তি সেগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ সমৃদ্ধির একটা যোগ রয়েছে। শারীরিক দিক দিয়েও অনেকটাই বেটার যেতে চলেছে, অনেকটাই ভালো যেতে চলেছে। প্রথমত এখানে মান সম্মান, স্ট্যাটাস বাড়ার একটা যোগ রয়েছে, তবে কিছুটা কিন্তু আপনার প্রচেষ্টা দরকার। তো মোটামুটি আজকের দিনটা অনেকটা উন্নত দিন দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাকি নম্বর 6 ব্যবহার করুন, লাকি কালার হালকা ব্লু কালার ব্যবহার করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকছে। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল আসতে পারে। ভাগ্যের সহায়তা বা ভাগ্যের সাপোর্ট কিছুটা মিলবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছুটা কিন্তু ওঠানামা থাকবে। স্ট্রাগলটা একটু আজকের দিনটা থাকছে, সংঘর্ষ করে এগিয়ে যেতে হবে। সহজে যে প্রাপ্তিটা সেটা কিছুটা কম হতে পারে।
কোনো স্থানে যাত্রা হতে পারে। যারা বাইরে বা অন্য স্থানে কাছে দূরে ভ্রমণের জন্য চিন্তা ভাবনা করছিলেন, তাদের জন্য আজকের দিনটা অনেকটা বেটার, বা তাদের এই কাছে দূরে ভ্রমণের একটা চিন্তা ভাবনা আসতে পারে। ধার্মিক চিন্তা ভাবনা, পূজা পাঠের প্রতি মনোযোগ, স্পিরিচুয়ালিটির প্রতি আকর্ষণ এগুলো বাড়তে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত রয়েছেন বা যারা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো। কমিউনিকেশন ব্যবসার সাথে বা কমিউনিকেশন কার্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো। কিন্তু আজকে মানুষজনের সাথে একটু কমিউনিকেশনটা ঠিক করে করতে হবে। মানে কমিউনিকেশনের জায়গায় ঘাটতি দেখা যেতে পারে, যার জন্য কিন্তু কিছুটা সম্পর্কের সমস্যা ক্রিয়েট হতে পারে, বা আপনার মানে কার্যে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে কমিউনিকেশনের কারণে। অর্থাৎ মিসকমিউনিকেশন থেকে একটুখানি নিজেকে দূরে রাখা, ধ্যান দেওয়া কমিউনিকেশনের ক্ষেত্রে। কমিউনিকেশন আপনাকে লাভ দেবে, শুরু আপনাকে কিন্তু একটু নজর দিয়ে বুঝে শুনে কথাবার্তা বা যোগাযোগটা করা উচিত। লোভের বশবর্তী হয়ে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, বা কারো কথা শুনে কোনো কার্য করবেন না, আগে সেটাকে ভেবে চিন্তে করা উচিত। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও যারা চেঞ্জ চাইছিলেন জবের ক্ষেত্রে বা পরিবর্তন চাইছিলেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। ট্রান্সফার চাইছিলেন যারা, তাদের সেই জায়গাটা ট্রান্সফারের ঘটনাগুলো ঘটতে পারে বা আগে এগোতে পারে। কিন্তু যারা অলরেডি জবের সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা কেয়ারফুল থাকা উচিত, কিছুটা দেখে শুনে চলা উচিত। বসেদের সাথে কিছুটা মতবিরোধ ঘটতে পারে, বা কলিগদের থেকে কিছুটা সাপোর্ট কম মিলতে পারে। তো সেই জায়গায় ব্যালেন্স করে চলা উচিত আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সুবর্ণ সুযোগ আসতে পারে, যোগাযোগ বাড়তে পারে, নতুন কিছু করার পরিকল্পনা আসতে পারে, একটা প্রচেষ্টা থাকতে পারে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে একটুখানি আপনাকে প্রচেষ্টা বেশি করতে হবে, অর্থাৎ পরিশ্রম, দৌড়ঝাঁপ, এগুলো হয়তো চ্যালেঞ্জ, এগুলো কিন্তু হয়তো একটু বেশি বাড়তে পারে। প্রতিদ্বন্দ্বীদের চাপটা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে। আজকে কিন্তু আপনাকে মার্কেট অ্যানালাইজ করার দিন, অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে ব্যবসা করছে, আপনার ব্যবসার মধ্যে আর কি নতুনত্ব করা উচিত যাতে ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই বিষয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে ব্যালেন্স রাখতে হবে, কেননা প্রেমের ক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি দেখা যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে, কিছুটা নেগেটিভ আবেগ, অবাঞ্ছিত কথাবার্তা, অবাঞ্ছিত চিন্তাভাবনা, বা একটা ডিটাচমেন্ট ফিলিংস বা একাকিত্বে ভোগা। অর্থাৎ ভাবনা আসা যে আমাকে আমার পার্টনার বোঝে না, বা আমি একা, এই ভাবনা চিন্তাগুলো, বা এটাও চিন্তা ভাবনা আসতে পারে যে আমার পার্টনার, আমি যার সাথে রিলেশনশিপে রয়েছি সে কিন্তু সঠিক আমার জন্য। তো এই চিন্তা ভাবনাগুলো আসতে পারে। তো সেই বিষয়ে যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন তাদের কিছুগুলো এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ব্যালেন্স করে চলা উচিত, যতটা পারবেন বুঝে চলা উচিত। কেননা আজকে প্রেম জীবনে কিছু না কিছু হলেও আনস্টেবিলিটি দেখা যেতে পারে, অস্থিরতা দেখা যেতে পারে। যারা পার্টনারের সাথে ডেটিংয়ে যাবেন, ভ্রমণে যাবেন, যাত্রা করবেন, তাদেরও সেই যাত্রা করার সময় কিন্তু কিছুটা কমিউনিকেশনের উপর সঠিকভাবে ধ্যান দেওয়া উচিত। অর্থাৎ আনন্দটা নিরানন্দে না পৌঁছে যায় সেই জায়গাটা দেখা উচিত। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু এখানেও আনস্টেবিলিটি থাকছে, ব্যালেন্স দরকার। বৈবাহিক জীবনে যারা মানে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা রয়েছে, অর্থনৈতিক যে জায়গাটা রয়েছে, এখানে কিছুটা আর্থিক অস্থিরতা থাকছে, অর্থকে নিয়ে ক্রাইসিস থাকছে, অর্থের জন্য প্রচেষ্টাটা বা সংঘর্ষ বেশি করতে হতে পারে। কিছুটা নতুনত্ব ভাবনা চিন্তা অর্থপ্রাপ্তির জন্য আপনার মনে আসতে পারে, বা নতুন কিছু সুযোগ খোঁজার অপেক্ষায় থাকতে পারেন, খরচাটা বাড়তে পারে, সেই বিষয়ে একটুখানি দেখে চলা উচিত। পারিবারিক জীবনে পিতামাতার সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখুন। পিতার শারীরিক সমস্যা বা পিতার সাথে বনিবন্তা কিছুটা বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, এই জায়গাটা ব্যালেন্স রাখা উচিত, মাথায় রাখা উচিত। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিছুটা কেয়ার রাখা উচিত। চেস্ট রিলেটেড সমস্যা বা আপনার ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা যারা ভোগেন তাদের কিছুটা কন্ট্রোল রাখা উচিত। কিছুটা শরীরের ঊর্ধ্বাংশে প্রবলেম বা পেন এগুলো কিন্তু দেখা যেতে পারে, তো একটুখানি কেয়ারফুল থাকা উচিত। পারিবারিক জীবনটাও মেনটেন করা উচিত।
আজকে আপনার লাকি নম্বর নম্বর 7, লাকি কালার হালকা সবুজ কালার এবং মাতা লক্ষ্মীর আরাধনা করুন, পূজা করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ওঠানামার মধ্যে দিয়ে থাকছে। কিছুটা চ্যালেঞ্জ থাকবে আজকের দিনে, কিছুটা হার্ড ওয়ার্ক করতে হতে পারে, পরিস্থিতি কিছুটা মানে কিছু ক্ষেত্রে বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে যেতে পারে। তো সেইগুলোকে মেনটেন করে চলা, কিছুটা আপনার কিন্তু মানসিক বলটা কম থাকতে পারে বা মাইন্ডের যে ফোকাসটা কমে যেতে পারে, তার জন্য সমস্যা আসতে পারে। নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে সমস্যা দিতে পারে। তবে কিছুটা মানে আপনার মধ্যে ডিপ্লোমেসি অর্থাৎ ডিপ্লোম্যাটিক ভাবনা চিন্তা এগুলো কিন্তু বাড়তে পারে। অর্থাৎ কিছুটা কিন্তু আজকে আপনাকে মানে অস্থির কম হতে হবে, যেমন আছে তেমন চলতে দিন, যেমনভাবে চলছে তেমন চলতে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজকের দিনে না নেওয়াই ভালো। খুবই যদি সিদ্ধান্ত নিতে হয় অন্যের সাথে ভালোভাবে আলোচনা করে এগোন। কিছুটা মনকে শান্ত রাখুন এবং আনন্দের মধ্যে কাটানোর চেষ্টা করুন। অ্যাংজাইটি, চিন্তা, দুশ্চিন্তা এগুলো কিন্তু নালে আপনাকে চাপে ফেলতে পারে। যেহেতু আপনার কেরিয়ার ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটাও কিন্তু মিশ্রিত রয়েছে। ব্যবসা বা জবের ক্ষেত্রে কিছুটা পরিশ্রম বা দায়িত্বটা বাড়তে পারে, চাপ আসতে পারে, কার্যক্ষেত্রে ভুল হতে পারে বা কিছুটা কিন্তু আপনার কার্যের মূল্য অন্য কেউ নিতে পারে, ক্রেডিট অন্য কেউ নিতে পারে। কাজকে নিয়ে কিছুটা অস্থিরতা বা জবকে নিয়ে কিছুটা অস্থিরতা থাকছে। তবে আপনার মেহনত, আপনার পরিশ্রম, একাগ্রতা কিন্তু বা একটা লক্ষ্যের প্রতি সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে চলার ফলে কিন্তু আজকে আপনি জবের ক্ষেত্রে বা ক্যারিয়ারের সাকসেসের একটা যোগও তৈরি করতে পারেন। তবে প্রচেষ্টা কিন্তু মানে লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে চলতে হবে। এলোমেলোভাবে চললে কিন্তু আপনি দিশাহীন হয়ে পড়তে পারেন। আজকে ব্যবসার ক্ষেত্রেও অর্থের জায়গাটা রয়েছে, অর্থ আগমনের যোগটা রয়েছে। তবে কমিউনিকেশনটাকে ঠিক করে করুন। ক্লায়েন্টদের সাথে যে মিটিংটা বা ক্লায়েন্টদের সাথে যে কথোপকথনটা সেটা ঠিকভাবে করার চেষ্টা করুন। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু কিছুটা নজর রাখুন। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু মানসিক একটা অস্থিরতা থাকছে। মনে কোনো কিছুকে নিয়ে, প্রেমকে নিয়ে দুশ্চিন্তা বা মানে সর্বোচ্চ যে সুখ প্রাপ্তি মনের মধ্যে সেটা কিন্তু কিছুটা কম থাকতে পারে। তবে অ্যাট্রাকশন বোধ একটা থাকবে। কমিউনিকেশনটাকে ঠিক করে করা উচিত। কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু সঠিক রাখা উচিত। ইনসিকিউর ফিলিংস আসতে পারে, সেই ইনসিকিউর ফিলিংসটাকে ব্যালেন্স করে চলা উচিত। আজকে আপনার যে অর্থনৈতিক দিকটা রয়েছে, অর্থনৈতিক দিকটাও কিন্তু অর্থকে নিয়ে কিছুটা ক্রাইসিস অনুভব হতে পারে, অর্থকে নিয়ে কিছুটা শর্টেজ অনুভব হতে পারে। খরচাটা বাড়তে পারে বা হঠাৎ খরচা সামনে চলে আসতে পারে। তবে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। যারা স্পেকুলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে। অর্থাৎ কিছুটা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, স্পেকুলেশনের সাথে যুক্ত, তাদের দিনটা হয়তো কিছুটা ভালো যেতে পারে, অপরচুনিটিস আসতে পারে। তবে মুখের বাণীটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে, নালে কিন্তু পরিবার পরিজনের থেকে কিছুটা দূরত্ব বা অবাঞ্ছিত বা এলোমেলো কথাবার্তার কারণে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আনস্টেবিলিটি থাকছে। বৈবাহিক জীবনে মেনটেন করে চলতে হবে। বাক্যে মানে পুর বাক্য বা অবাঞ্ছিত কথাবার্তা বা অন্যকে যে জাজমেন্টাল কমেন্ট এগুলো পাস না করাই ভালো। মানে যতটা পারবেন কম বলুন, শুনুন বেশি এবং মেনটেন করে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু অনেকটা ব্যালেন্স থাকবে আজকে আপনার বৈবাহিক জীবন। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিছুটা মানে ঠান্ডাজনিত সমস্যা, কফ অ্যান্ড কোল্ডের সমস্যা, কিছুটা আপনার খাদ্য খাবারের উপর একটুখানি নজর দেওয়া উচিত। ঠান্ডাজনিত খাবার এগুলো বা যেটা উচ্চ চর্বিযুক্ত খাবারগুলো যতটা পারবেন কম গ্রহণ করুন। লাকি নম্বর নম্বর 5, লাকি কালার বাদামি কালার এবং আপনি শ্রী গণেশের আরাধনা করুন, পূজা করুন এবং 21টি দুব্বা দিয়ে গণেশ ভগবানকে পূজা করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা অনেকটা পজিটিভ যেতে চলেছে, অনেকটা ফ্রুটফুল যেতে চলেছে। কিছুটা আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস বাড়তে চলেছে।
কিছুটা আপনি নিজেকে সমাজে মেলে ধরতে চাইবেন বা মেলে ধরার একটা ইচ্ছা জন্মাতে পারে। তবে আপনার পাবলিক ইমেজের ওপর একটুখানি ধ্যান দেওয়া উচিত। কোনো না কোনো কারণে পাবলিক ইমেজ কিছুটা হলেও নষ্ট হতে পারে, বা কোনো ব্যক্তির কারণে পাবলিক ইমেজ নষ্ট হতে পারে। তো সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত কারণগুলোকে অ্যাভয়েড করা উচিত। কিছুটা আপনার আজকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে, বা কিছুটা আপনি অ্যাক্টিভ হয়ে চলার একটা চেষ্টা করতে পারেন। তবে আজকে কিন্তু আপনাকে যে কোনো লক্ষ্যের প্রতি স্থির হয়ে এগিয়ে চলতে হবে। নিজেকে সামনের দিকে মেলে ধরার বা এগিয়ে যাওয়ার রাস্তাটাকে তৈরি করতে হবে আপনাকে, যার জন্য আপনাকে লক্ষ্যটাকে স্থির করে চলার চেষ্টা করতে হবে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকার ক্ষেত্রেও আজকের দিনটা অনেকটা বেটার যাচ্ছে। কিছুটা কিন্তু আপনার কার্যগুলোকে আপনি কমপ্লিট করতে পারবেন, টাস্কগুলোকে অনেকটা মানে কিছুটা ফেভারেবল জায়গা আপনার কর্মক্ষেত্রে, জবের ক্ষেত্রে থাকছে, অর্থাৎ ফ্রুটফুল জায়গাটা থাকছে। অ্যাচিভমেন্ট বাড়তে চলেছে, কিছুটা উপদেশ মিলতে চলেছে, বা অ্যাডভাইস মেনে কাজ করলে অনেকটা কার্যে সফলতা মেলার যোগটা বাড়তে পারে। অ্যাচিভমেন্ট, লাভ প্রাপ্তি এগুলো কিন্তু রয়েছে। তো এখানে কিছুটা আপনার সম্মুখ ব্যক্তির সাথে অ্যাডজাস্টমেন্ট করে চললে, বা আপনার কর্মক্ষেত্রে যে কলিগরা রয়েছে বা ঊর্ধ্বতন কর্মী বসেরা রয়েছে, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট বা তাদের সাথে একটা টিম ওয়ার্ক করে চললে কিন্তু অনেকটা সফলতা বা সাকসেসের রেটটা আপনার কিন্তু বেড়ে যাবে। এদিকে ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা অনেকটাই পজিটিভ রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার চাপটা থাকছে, স্ট্রাগলটা থাকছে, সংঘর্ষটা থাকছে। হুটার ডিসিশন না নেওয়াই উচিত। তবে একটা ব্যবসায়িক ক্ষেত্রে আজকে লাভের যে জায়গাটা রয়েছে সেটা ওঠানামার মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ স্থিরতাটা কিছুটা কম থাকবে, কখনো আপ কখনো ডাউন এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যালেন্স রাখতে হবে। বৈবাহিক জীবনে কম বেশি অস্থিরতা থাকতে পারে, বা কিছুটা কিন্তু মানে আপনার যে সেলফ এফোর্টটা সেটা কিছুটা হয়তো দেখা যেতে পারে বৈবাহিক জীবনে ব্যালেন্স রাখার জন্য, কিন্তু নির্ভরশীলতা কিন্তু হয়তো বাড়তে পারে পার্টনারের প্রতি, বা একটা চাহিদা অত্যাধিক বেড়ে যেতে পারে পার্টনারের প্রতি, যেটা কিন্তু দাম্পত্য সুখে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তো চাহিদাটাকে কম করুন, ব্যালেন্স রাখুন এবং এগিয়ে চলুন। এফোর্টটা বেশি করুন যে দাম্পত্যটাকে মেনটেন করার জন্য, বৈবাহিক জীবনটাকে ব্যালেন্স রেখে চলার জন্য। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশনটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রেম সম্পর্কে পজিটিভিটি রয়েছে, কিন্তু কমিউনিকেশনের জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। কিছুটা মানে আপনার যে এফোর্টটা হয়তো থাকবে বেশি প্রেম সম্পর্কটাকে মেনটেন করার জন্য, কিন্তু এক্ষেত্রেও কিন্তু আপনার একটা ওভার যে চাহিদা, এক্সপেকটেশন যেটা থাকছে সেটা কিন্তু বাড়তে পারে। তো এক্সপেকটেশন থেকে আপনার কিন্তু মানে মনের মধ্যে অসন্তুষ্টি আসতে পারে। তো চাহিদাটাকে কিছুটা কম করুন। কমিউনিকেশন বা নিজের যে মনোভাবগুলো বা ফিলিংসগুলো সেগুলোকে কিন্তু কিছুটা শেয়ার করুন পার্টনারের সাথে। আর্থিক জায়গাটা অনেকটা আপনাকে সুস্থিরতা এনে দিতে পারে, অর্থাৎ অর্থের প্রাপ্তি, অর্থের আগমন, অর্থের বৃদ্ধি, সেভিংস এগুলো কিন্তু হওয়ার একটা যোগ রয়েছে। আজকে যে আপনার যে শরীর স্বাস্থ্য জায়গাটা রয়েছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি খুব একটা ভাইটাল প্রবলেম নেই। তবে যারা অলরেডি কিডনি রিলেটেড সমস্যায় ভুগছেন, জল জাতীয় সমস্যা যাদের রয়েছে, বা হরমোনাল যে ইমব্যালেন্সগুলো, ব্লাড রিলেটেড কিছু সমস্যা, এইগুলো কিন্তু কম বেশি আপনাদের ভোগাতে পারে। অ্যালার্জির সমস্যা, রক্ত অ্যালার্জি এগুলো কিন্তু মোটামুটি একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। লাকি নম্বর 5 ব্যবহার করুন। লাকি কালার হোয়াইট, অফ হোয়াইট কালার ব্যবহার করুন, এবং ভগবান শিবের আরাধনা করুন, পূজা করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মধ্যম মানের থাকছে, অর্থাৎ অ্যাভারেজ থাকছে। কিছু ক্ষেত্রে পজিটিভিটি থাকলেও কিছু ক্ষেত্রে নেগেটিভিটি থাকছে। বিশেষ করে মানসিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকছে, ফ্রাস্ট্রেশন থাকছে, মনে কোনো কিছুকে নিয়ে বিরক্তি ভাব আসতে পারে, যেটা কিন্তু ফ্রাস্ট্রেশনের একটা বড় কারণ হতে পারে।
শত্রুর দ্বারা একটুখানি সমস্যা ক্রিয়েট হতে পারে। তবে আজকে কর্মক্ষেত্রে বা জবের ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডভাইস বা যে কার্যই করবেন সেখানে কিন্তু কিছুটা অ্যাডভাইস মেনে চললে ভালো হয়, অর্থাৎ অ্যাডভাইস মিলতে পারে এবং সেই অ্যাডভাইসটাকে মেনে চললে খুবই ভালো। অর্থাৎ আপনি ঊর্ধ্বতন কর্মীদের বা আপনার থেকে যারা সিনিয়র রয়েছে তাদের একটুখানি মতামত শুনে চলুন, অনেকটা বেটার হতে পারে জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে। তবে জব কেরিয়ারে কিছুটা সফলতা মেলা বা প্রচেষ্টাটা দেখা যেতে পারে, বা একটা মানে নিজের প্রচেষ্টা বা বাহুবলের দ্বারা কিন্তু একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা প্রাপ্ত করতে পারেন। তা সত্ত্বেও কিন্তু যদি আপনি মিসগাইডেড হন আজকে, তাহলে কিন্তু আপনি ফার্স্ট্রেটেড হয়ে যেতে পারেন আপনার কর্মকে নিয়ে, জবকে নিয়ে। তো কিছুটা গাইডের মধ্যে থাকা উচিত, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে চলা উচিত আজকে কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে। মাইন্ডের মধ্যে কিছুটা কুল মাইন্ড রাখা উচিত, অর্থাৎ মেন্টাল হেলথটাকে কিন্তু আজকে একটুখানি স্ট্রং করে চলা উচিত। যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে অর্থের আগমন রয়েছে, কিন্তু কিছুটা কিন্তু খরচা বাড়তে পারে, প্রোডাক্টের খরচা বাড়তে পারে। যারা ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবসা করছেন তাদের হয়তো প্রোডাক্টের যে খরচাটা সেটা বেড়ে যেতে পারে, বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পড়তে পারে, ব্যবসায় কিছুটা লসের যোগও তৈরি হতে পারে। তো কিছুটা আপনাকে কিন্তু ধার বাকির জায়গাটা দেখে চলতে হবে। মাল কেনা বা মাল বেচার সময় একটুখানি সিরিয়াস হতে হবে। তবে মাল কেনা বেচার মাধ্যমে অর্থের প্রাপ্তি রয়েছে। যাদের পেমেন্ট আটকে ছিল বা কোনো পেমেন্ট ডিলে হচ্ছিল, সেই পেমেন্টগুলো প্রাপ্ত হতে পারে। তো এক্ষেত্রে অনেকটা এই জায়গাটায় কিন্তু অনেকটা পজিটিভিটি রয়েছে। কাস্টমারের ক্লায়েন্টস কিছুটা আজকে বাড়ার যোগ রয়েছে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। এখানে কিছুটা মানে মানসিক ডিটাচমেন্ট তৈরি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে শারীরিক যে সমস্যাটা, অর্থাৎ স্পাউসের মেন্টাল হেলথ বা শারীরিক হেলথের ওপর সমস্যা আসতে পারে। কিছুটা স্পাউসের ওপর অর্থ খরচা বাড়তে পারে, অর্থাৎ কিছুটা ডিমান্ডিং হতে পারে আজকে আপনার স্পাউস। তো সেই জায়গায় যতটা আপনাকে দেখে চলা যায়। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু মানে খুব একটা যে প্রেম সম্পর্কে পজিটিভিটি রয়েছে সেটা না। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও ব্যালেন্স রাখা উচিত, ঠান্ডা মাথায় কথাবার্তা বলা উচিত। কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, কিছুটা মানে কথাবার্তা বা কমিউনিকেশনটা একটুখানি ঠিক রাখা উচিত। মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি রাখা উচিত, থটের মধ্যে যে ক্লিয়ারলি যে মুখে নিজের মানে অন্তরের কথাগুলো বা ফিলিংসগুলো, এগুলো কিন্তু একটু বুঝে শুনে বা ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে বলা উচিত, অর্থাৎ অ্যাকচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো উচিত। যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে তারা বসুন, কথা বলুন, বলে আলোচনার সাপেক্ষে মেটানোর চেষ্টা করুন। যাদের আর্থিক জায়গাটা রয়েছে, ফাইন্যান্সের জায়গাটা কিন্তু কিছুটা মানে ওঠা নামার মধ্যে দিয়ে যাচ্ছে বা অ্যাভারেজ থাকছে, অর্থাৎ খরচা থাকছে, খরচা বাড়তে পারে। যাদের পুরনো পেমেন্ট আটকে ছিল বা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আসছিল না, তারা চেষ্টা করতে পারেন, হয়তো কিছু অংশে পজিটিভ রেজাল্ট আজকে মিলতে পারে। তা সত্ত্বেও কিন্তু অর্থের খরচাটার জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। সেভিংসটা হয়তো কিছুটা কম হতে পারে। শরীর স্বাস্থ্যটাও কিছুটা ট্রাভেল এনে দিতে পারে, যেমন পেট রিলেটেড সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা বা পায়ের কোনো সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। শরীরের নির্মাঙ্গে কোনো পেন, ব্যথা, বেদনা, খাবারের ফলে কোনোটা কিছুটা বদহজম বা গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার হোয়াইট কালার ব্যবহার করুন এবং ভগবান শিবের আরাধনা করুন, পূজা করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু কিছুটা মানে ওভার থিঙ্কিং বাড়তে পারে।
প্ল্যানিং করতে করতে একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে শুধু প্ল্যানিংটা ওভার থিঙ্কিংয়ে চলে যেতে পারে, অর্থাৎ হয়তো শুধুমাত্র প্ল্যানিংই করে গেলেন, কোনো কিছু করলেন না, অ্যাকশান নিতে পারলেন না। তো সেই জায়গায় আজকে থট প্রসেসের উপর কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, আজকে আইডিয়া মিলতে পারে, বুদ্ধি প্রাপ্ত হতে পারে, বুদ্ধির বলে এগিয়ে চলার একটা টেন্ডেন্সি বাড়তে পারে, বুদ্ধির দ্বারা কিছু অ্যাচিভ করা, প্রাপ্ত করা, এগুলো কিন্তু যোগ বাড়তে পারে। ইচ্ছাপূর্তির জন্য নিজের বুদ্ধির প্রয়োগ আসতে পারে, কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু অনেক সময় ব্যাকা বুদ্ধিতে পরিণত হয়ে যেতে পারে, বা যেটা ওভার থিঙ্কিংয়ে পরিণত হয়ে যেতে পারে, কিছুটা কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু সমস্যা আসতে পারে। তো সেই জায়গায় কিছুটা মানে নিজের বুদ্ধিটাকে কন্ট্রোল করুন, অ্যাডভাইস নিয়ে চলুন, উপদেশ নিয়ে চলুন, তবে অনেকটা বেটার হতে পারে। কিছুটা লোভ লালসার প্রতি কন্ট্রোল রাখতে হবে, কামনা বাসনার প্রতি কন্ট্রোল রাখতে হবে, ভ্রম থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা আজকে করা উচিত। অর্থাৎ কিছুটা কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করে এফোর্টটা দিয়ে নিজের কমফোর্ট জোন থেকে কিছুটা দূরে সরে ওভার থিঙ্কিংকে মানে দূরে ফেলে দিয়ে এগিয়ে চলা উচিত। কেরিয়ার, প্রফেশন, ব্যবসার ক্ষেত্রেও একই জিনিস। অত্যাধিক ওভার থিঙ্কিং করা বা নেগেটিভ থিঙ্কিং করা কিন্তু, বা কনফিউশন আপনার জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রেশন আসতে পারে, ফ্রাস্ট্রেশন আসতে পারে কনফিউশনের কারণে বা ওভার থিঙ্কিংয়ের কারণে। জাজ অপরকে না ভালো করে না বুঝে শুনে জাজ করা উচিত না। এক্ষেত্রে আপনাকে কিন্তু আজকে সচেতন হয়ে কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে এগিয়ে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মানে অস্থিরতাটা কমাতে হবে। লাভের যোগ রয়েছে, প্রাপ্তি রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনাকে সঠিক ডিসিশান নিয়ে এগিয়ে চলতে হবে। ভুলভাল ডিসিশান বা মানে একটা ইম্পালসিভ ডিসিশান নিয়ে এগিয়ে না চলাই ভালো। এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা ব্যবসার ক্ষেত্রে আসতে পারে। তবে ব্যবসায় নর্মালি মানে যদি একটু বুঝে শুনে চলেন, তাহলে কিন্তু লাভের বা প্রাপ্তির যোগটাই রয়েছে, অপরচুনিটিস আসতে পারে। আজকে আপনার যে প্রেম সম্পর্কটা রয়েছে, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সিচুয়েশান টাফ হতে পারে। বিশেষ করে আপনার ওভার থিঙ্কিং, কনফিউশন বা অত্যাধিক আবেগ, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এখানে ব্যালেন্স রাখুন, হারমোনি ক্রিয়েট করে রাখুন, সামঞ্জস্যতা বিধান করে চলুন, সমস্যা অনেকটা দূর হবে। কিন্তু অত্যাধিক আবেগ কোথাও না কোথাও আপনার বা আপনার পার্টনারের মধ্যে সমস্যা ক্রিয়েট করতে পারে। ওভার থিঙ্কিং না করা, ওভার থট প্রসেস না আনা, যতটুকুনি পারবেন মার্জিত হয়ে কথাবার্তা বলুন, কম বলুন, বুঝে বলুন। আজকে যে আপনার আর্থিক যে জায়গাটা রয়েছে, অর্থনৈতিক অর্থের ক্ষেত্রেও কিন্তু মানে আনস্টেবিলিটি রয়েছে। একটা অর্থের শর্টেজ বা অর্থকে নিয়ে ক্রাইসিস, প্রাপ্তিটা কম হতে পারে। এক্ষেত্রে আর্থিক জায়গাটা মানে কিছুটা আপনাকে কিন্তু ডামাডোলে রাখতে পারে। শারীরিক দিকটাও কিন্তু একটুখানি নজর দেওয়া উচিত। পেট রিলেটেড সমস্যা, নার্ভ রিলেটেড সমস্যা, হাঁটু রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু আপনাদের একটুখানি সমস্যায় ফেলতে পারে। মানসিক হেলথটা ডিস্টার্ব হতে পারে, ঘুমের ব্যাঘাত কিছুটা ঘটতে পারে, স্লিপ ডিসঅর্ডার, এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আজকে আপনার লাকি নম্বর 2, লাকি কালার ইয়েলো কালার, এবং আপনি শ্রী বিষ্ণুদেবের আরাধনা করুন, পূজা করুন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মেন্টাল হেলথটা কিছুটা কমজোর থাকতে পারে, আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে, মাইন্ডের ফোকাসটা কিছুটা কমতে পারে। অত্যাধিক আবেগ বা ফিলিংস, অনুভূতি, এগুলো কিন্তু আপনাকে কিন্তু মানে আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা আপনাকে কিছুটা মানসিক দিক দিয়ে, আবেগের দিক দিয়ে কিছুটা কিন্তু আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারে বা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তো মেন্টাল হেলথ, আবেগটাকে ব্যালেন্স রাখুন, পজিটিভ থিঙ্কিং রাখুন। প্ল্যানিং করার দিন আজকে, প্ল্যানিং করে চলুন, হঠকারির মধ্যে না চলাই ভালো। আজকের জীবন কিছুটা এলোমেলো যেতে পারে বা রুটিন মাফিক নাও যেতে পারে। তো সেই জায়গায় একটুখানি নজর দেওয়া উচিত। কিছুটা আপনাকে কিন্তু পজিটিভ ধ্যান ধারণাটা রাখতে হবে। মায়ের সাথে সম্পর্কটাকে ব্যালেন্স রেখে চলতে হবে, এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও একটুখানি নজর দেওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রেও আপনার কিন্তু যারা জব করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে মানে এখানে মাইন্ডের ফোকাসটা বেশি করতে হবে। মাইন্ডের ফোকাস হতে গেলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। তো মনটাকে
কর্মের প্রতি একদম মানে ফোকাস করে রাখা উচিত। যতটা পারবেন সচেতন হয়ে কর্মক্ষেত্রে চলুন। আবেগের বশবর্তী কোনো ডিসিশন নেবেন না, এবং গ্রোথ রয়েছে কার্যে কর্মে, জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা সজাগতা রাখা উচিত, মানে বুঝে চলা উচিত, এফোর্টটা বেশি দেওয়া উচিত কর্মক্ষেত্রে। মানসিক যে মনের যে নেগেটিভিটিটা বা নেগেটিভ যে ভাবনাগুলো, এগুলো ত্যাগ করা উচিত, পজিটিভিটি রেখে এগিয়ে চলা উচিত, কিছুটা রিল্যাক্স মাইন্ডে কার্য করে চলা উচিত। কেননা কিছুটা শান্ত থাকতে হবে, এবং যে বিপরীত পরিস্থিতিগুলো আসলে সেগুলোকে কিন্তু সহজে হ্যান্ডেল করতে পারেন, সেই জায়গাগুলোকে রেখে চলা উচিত। আজকে আপনার যে প্রেম সম্পর্কটা রয়েছে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স দরকার। প্রেমের জায়গাটা কিন্তু অস্থির থাকছে, প্রেমকে নিয়ে নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ ভাবনা চিন্তা এগুলো কিন্তু আসতে পারে। কিছুটা কিন্তু মানে কথাবার্তাটাকে পার্টনারের সাথে যখন শেয়ার করবেন সে সময় বিশেষ সজাগতা রাখা উচিত, অত্যাধিক কথাবার্তা সংযত রাখা উচিত, অর্থাৎ পিন পয়েন্টে কথা বলুন, যতটা পারবেন বলুন, এবং ব্যালেন্স রাখার চেষ্টা করুন সম্পর্কটাকে। যাদের অলরেডি সম্পর্কে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও সচেতন হয়ে চলা উচিত, নাহলে সেটা ব্রেকআপের মতো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। আজকে যা আর্থিক জায়গাটা রয়েছে, আর্থিক জায়গাটার ক্ষেত্রেও কিন্তু খরচাটা বাড়তে পারে। কিছু ক্ষেত্রে আপনার কর্মের মাধ্যমে যে আয় উন্নতির যে যোগটা সেটা রয়েছে, কিন্তু খরচার জায়গাটা কিন্তু একটুখানি বাড়ার যোগ রয়েছে। তো সেই জায়গায় কিন্তু অর্থের মানে আপনাকে কিন্তু একটুখানি অর্থ প্রাপ্তির জন্য চেষ্টাটা বাড়াতে হবে, প্রচেষ্টা করতে হবে, সুযোগের অপেক্ষায় না থেকে সুযোগ ক্রিয়েট করার চেষ্টা করতে হবে, অর্থাৎ অ্যাকশন নেওয়ার চেষ্টা করতে হবে অর্থ প্রাপ্তির জন্য। আজকে যে আপনার শরীর স্বাস্থ্যটা রয়েছে সেটা অ্যাভারেজ রয়েছে, কিছুটা চেস্ট রিলেটেড, হার্ট রিলেটেড প্রবলেমে যারা সমস্যায় ভুগছেন, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তাদেরকে কিছুটা কেয়ার রাখা উচিত। পেট রিলেটেড সমস্যা থেকে একটুখানি বুঝে চলা উচিত, তাদের খাদ্য খাবারের উপর একটুখানি ধ্যান রাখা উচিত। যারা স্কিন রিলেটেড সমস্যা ভুগছেন, হাঁটু রিলেটেড সমস্যায় বা শরীরের নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা, পেন, মহিলাদের ক্ষেত্রে মাসিক রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো হয়তো কিছুটা ট্রাভেল দিতে পারে। তো এই জায়গায় এগুলো একটু দেখে চলা উচিত। পরিবার বা ফ্যামিলি রিলেটেড ব্যালেন্স রাখা উচিত, অর্থাৎ পারিবারিক জীবনটা একটু ব্যালেন্স রেখে চলা উচিত। তবে পরিবারের ক্ষেত্রে যারা গৃহভূমি রিলেটেড কার্য করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি রয়েছে, ভালো যোগ তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করা উচিত। কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যাধিক যে মানে উদ্যমটা সেটা কিন্তু মানে মানে উদ্যমটা রাখুন, প্রচেষ্টা রাখুন, কিন্তু সেটাকে ব্যালেন্স ওয়েতে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, উদ্যম রাখতে হবে, উদ্যমের দ্বারাই কিন্তু, প্রচেষ্টার দ্বারাই কিন্তু আপনি সফলতা হাসিল করবেন, নিজের বাহুবলের দ্বারাই আপনি যে কোনো কার্যে সফল হবেন, ভাগ্যের স্বাদ মিলবে। তবে আপনার প্রচেষ্টা ছাড়া কিন্তু কিছু মিলবে না, প্রচেষ্টা করে যেতে হবে। কিছু ক্ষেত্রে নিজের কমফোর্ট জোন থেকে সরে এসে কাজ করতে হবে, অর্থাৎ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করতে হবে। সব ক্ষেত্রে নিজের ইগো বা নিজের যে ডমিনেশন সেটা কার্য নাও করতে পারে, তো কম্প্রোমাইজ করতে হবে, এনার্জিটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে, অর্থাৎ সঠিক কার্যে এনার্জিটাকে লাগান, তাতে সফলতা আসবে। কিন্তু ভুল কার্যে যদি এনার্জি ব্যয় করেন সেখানে কিন্তু মানে সেই ধরনের অ্যাচিভমেন্টটা মিলতে পারবে না। তো লক্ষ্যকে স্থির করে চলার চেষ্টা করুন। আজকে হয়তো নিজের হবির ওপর ধ্যান কেন্দ্রিত করবেন, নিজের যে প্যাশান রয়েছে সেই প্যাশানের প্রতি আপনার মনোযোগ যেতে পারে। তো প্যাশান বা হবিগুলোকে আজকে অর্থাৎ নিজের জন্য কিছুটা সময় দিন, নিজের হবিগুলোকে পূর্ণ করুন, বা প্যাশানগুলোর সাথে নিজেকে একটুখানি সময় দিন।
আজকে আপনার যে কেরিয়ার প্রফেশন বিজনেসের ক্ষেত্রে যে যোগটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু জবের ক্ষেত্রে প্রচেষ্টার ফল আপনার মিলবে, প্রচেষ্টার দ্বারা প্রাপ্তি মিলবে, তবে কার্যক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, কিন্তু সেই বাধাটা কিন্তু আপনি সরিয়ে এগিয়ে চলবেন। হয়তো কিছুটা অবস্ট্রাগল থাকবে বা কোনো শত্রুতা আপনার ওপর ক্রিয়েট হতে পারে বা একটা কম্পিটিশান থাকতে পারে, যে কম্পিটিশানগুলোকে আপনাকে অতিক্রম করে চলতে হতে পারে, অর্থাৎ কম্পিটিশানটা বাড়তে পারে। সেক্ষেত্রে একটুখানি আপনার প্রচেষ্টা করা উচিত। বসেদের সাথে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা বসেদের থেকে সাপোর্টটা কিছুটা কম মিলতে পারে। কলিগদের সাথে কিছুটা দেখে চলার চেষ্টা করতে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে বা কলিগরা আপনার সুযোগ নিতে পারে, শত্রুতা করতে পারে, সেই জায়গাগুলো আপনাকে কিন্তু দেখে চলা উচিত। যেটা ব্যবসার ক্ষেত্রেও আপনাকে যে মানে এখানে কিন্তু আপনার ব্যবসার প্রতি যে ধ্যান ধারণা, এগুলোকে কিন্তু কিছুটা চেঞ্জ করা উচিত। হয়তো আপনি যে পদ্ধতিতে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু মার্কেট অনুযায়ী, অর্থাৎ মার্কেট রিসার্চ করে এগিয়ে চলা উচিত। কিছুটা পরিবর্তন হয়তো আপনার ব্যবসা আজকে আপনি করতে চাইবেন বা নতুন কিছু করার একটা চেষ্টা করতে পারেন বা কিছুটা ব্যবসা ক্ষেত্রে মডিফাই করার একটা পরিকল্পনা আসতে পারে। তবে ব্যবসা আজকে আয়ের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকছে, মোটামুটি আয়ের জায়গাটা রয়েছে। লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে যোগটা মোটামুটি আপনার পজিটিভ রয়েছে, অর্থাৎ নিজের কাছে পার্টনারের কাছে নিজের ফিলিংসগুলোকে শেয়ার করার একটা সুযোগ মিলতে পারে বা করতে চাইবেন। কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে বাড়তে পারে, অর্থাৎ কিছুটা কিন্তু একটা মানে যে একাকিত্বটা বা লোনলিনেস যে ফিলিংসগুলো ছিল সেটা কিন্তু আজকে দূর হতে পারে, আন্ডারস্ট্যান্ডিংটা কিছুটা বাড়তে পারে। আর্থিক যে জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভিটি আপনার আজকে রয়েছে। অর্থের জন্য মানে আগের থেকে অনেকটা বেটার থাকতে পারে, কিছুটা প্রাপ্তি বা কিছুটা অর্থের আগমন বা অর্থকে নিয়ে যে দুশ্চিন্তা কিছুটা হলেও কমতে পারে। শরীর স্বাস্থ্যর দিক দিয়েও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু প্রচেষ্টা দেখা যেতে পারে বা শরীরকে বেটার করার বা শরীরের প্রতি একটি ধ্যান ধারণা বাড়তে পারে। হেলথের প্রতি নজর যেতে পারে, আপনার হেলথকে বেটার করার জন্য কোনো না কোনো পথ অবলম্বন করতে পারেন, অর্থাৎ অনেকটা আপনার ভালো থাকবে আজকের জায়গাটা। তবে সব বিষয়ে মিলিয়ে আজকে আপনার যে মানসিক যে দৃঢ়তা, উদ্যম, মানসিক যে সাহসিকতা, এগুলো কিন্তু বাড়তে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে? আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানসিক অস্থিরতা থাকবে, মনকে নিয়ে বিষাদগ্রস্ত থাকা, মানসিক যে অবসাদ বা মানসিক টেনশন, মনে কোনো কিছুকে নিয়ে প্রেশার, অর্থকে নিয়ে একটা চিন্তা ভাবনা বা অর্থের মানে চাহিদা এটা পূর্ণ না হওয়ার কারণে মনের মধ্যে অ্যাংজাইটি, এগুলো কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিছুটা কুল মাইন্ডে থাকা উচিত, মাইন্ডকে রিল্যাক্স করে চলা উচিত। কথাবার্তা অবাঞ্ছিত বা অসংলগ্ন কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখা উচিত। পরিবারকে নিয়ে চিন্তা বাড়তে পারে, পরিবারের কারণে সমস্যা আসতে পারে বা পরিবারের সাথে মানে বাদ বিবাদ কথাবার্তার কারণে ঘটার একটা বা আত্মীয় স্বজনের সাথে দূরত্ব বাড়তে পারে। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু কিছুটা রিলেশনশিপের জায়গাগুলোকে মেনটেন রাখতে হবে এবং মাইন্ডটাকে একটুখানি সুস্থির রেখে চলা উচিত। অর্থের যে যোগটা সেটা কিন্তু কিছুটা কম মাত্রায় রয়েছে, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি বা যারা স্পেকুলেশন জুয়াশাট্টা শেয়ার মার্কেটে লগ্নি করেন তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা পজিটিভিটি থাকলেও নর্মালি অর্থ প্রাপ্তির জায়গাটা একটুখানি কঠিন থাকছে বা প্রচেষ্টাটা বেশি করতে হচ্ছে, আজকে কার্যে প্রেশার থাকতে পারে। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আপনাকে যথেষ্ট ব্যালেন্স করে চলা উচিত। কেরিয়ার বিজনেসের ক্ষেত্রে একই জিনিস, কিছুটা আপনাকে কিন্তু টাস্কগুলোকে কমপ্লিট করে চলতে হবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, কমিউনিকেশনের জায়গাটা ঠিক রাখতে হবে, সঠিক কথাবার্তা বলা উচিত এবং কার্যের প্রতি ফোকাস রাখা উচিত, বুদ্ধিমত্তাটাকে প্রয়োগ করে চলা উচিত, নয়তো কার্যক্ষেত্রে কিন্তু কিছুটা মানে আপনার ডাউনফল বা আপনার গ্রোথটা কম মিলতে পারে, অ্যাচিভমেন্টের সমস্যা আসতে পারে। তো সেই জায়গায় আজকে কার্যের জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। যারা পরিবর্তনশীল মানসিকতা নিয়ে চলছেন কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে, তাদের কার্যে বা কর্মে কোনো পরিবর্তন ঘটার একটা চান্স আসতে পারে, তবে কলিগদের সাথে কিছুটা সমস্যা আসতে পারে, কলিগদের সাথে একটুখানি বুঝে চলার
চেষ্টা করুন, কথাবার্তা বা কমিউনিকেশন বা বাক্যালাপটা ঠিক করে করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে একটা লাভের যোগ রয়েছে, তবে ব্যবসায় লসের চান্সও রয়েছে। তবে এক্ষেত্রে লাভ লস উভয় আজকে মিলতে পারে, তো লসের জায়গাটাকে একটু দেখে বা কন্ট্রোল করে চলুন। অর্থের আগমন ব্যবসা ক্ষেত্রে কিন্তু রয়েছে, ইনভেস্টমেন্ট হতে পারে বা নিজের ব্যবসাতে কিন্তু নিজের হয়তো অর্থকে ইনভেস্ট করার একটা বা অর্থ ইনভেস্ট হতে পারে। যে আপনার যে শরীর স্বাস্থ্যের জায়গাটা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু কিছুটা মানে শারীরিক বা মেন্টাল হেলথটা কিছুটা কমজোর থাকতে পারে, ডিস্টার্ব থাকতে পারে, শরীরে কোনো অংশে ব্যথা বেদনা, গুপ্তাঙ্গের সমস্যা বাড়তে পারে, খাদ্য খাবারের ফলে কিছুটা সমস্যা বা পেট রিলেটেড সমস্যা, বদহজম, গ্যাস অম্বলের সমস্যাগুলো একটুখানি বাড়তে পারে। তো আজকে কিছুটা নিজেকে রিল্যাক্স করুন, সুস্থির রাখার চেষ্টা করুন। এবার আসুন মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ থাকছে। কিছুটা মানুষের হস্তক্ষেপ আপনার কার্যে ঘটতে পারে বা আপনার কর্মে মানুষের হস্তক্ষেপ বা জীবনে মানুষের অপর ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু আপনাকে কিছুটা ফ্রাস্ট্রেশনে রাখতে পারে বা বিরক্তিতে রাখতে পারে। কিছুটা আপনার এফোর্টটা আজকে বাড়াতে হতে পারে, নির্ভরশীলতা অপরের প্রতি কম রাখতে হবে, নিজের প্রতি নির্ভরশীলতা বাড়াতে হবে এবং নিজেকে মেলে ধরার চেষ্টা করতে হবে, নিজের সোশ্যাল ইমেজের প্রতি ধ্যান রাখতে হবে। অর্থাৎ নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করতে হতে পারে আজকে বা করতে হবে। স্ট্রেসটাকে বা মানসিক চাপটাকে কিছুটা কম করে এগিয়ে চলতে হবে। কেরিয়ার, বিজনেস, ব্যবসার ক্ষেত্রেও আজকে যে যোগটা রয়েছে, এক্ষেত্রে কর্মে বা জবের ক্ষেত্রে কিন্তু সেলফ এফোর্ট লাগবে। নিজের এফোর্টটাকে দেওয়ার চেষ্টা করুন। মানসিক অস্থিরতা বা মনের চাপ কিন্তু কর্মকে নিয়ে থাকছে, হয়তো কার্যে দায়িত্ব বাড়তে পারে, চাপ বাড়তে পারে, সেটা কিন্তু কিছুটা সামলাতে আপনার নাজেহাল হতে পারেন বা মানসিক চাপটা থাকতে পারে। অর্থাৎ জব বা কর্মকে নিয়ে কিন্তু কিছুটা অস্থিরতা মনের মধ্যে বিরাজ করতে পারে। কিছুটা নিজের মানে যে ইগো, এই ইগোটাকে কিছুটা বর্জন করে এগিয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে হয়তো লাভের যোগটা রয়েছে বা ব্যবসায় আপনার এফোর্টটা থাকবে, ব্যবসার প্রতি আপনার মনোযোগটা বাড়তে পারে বা ব্যবসাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করা বা নতুনভাবে ছড়ানোর একটা পরিকল্পনা, গ্রোথ করার একটা যে পরিকল্পনা, সেগুলো কিন্তু অনেকটা যে কার্যকারী হতে পারে। ব্যবসা অর্থাৎ আয়ের যোগ বা লাভের যোগটা কম বেশি মিলছে। আজকে আপনার যে প্রেম সম্পর্কের জায়গাটা রয়েছে, এখানেও কিন্তু প্রেম জীবনেও কিন্তু অস্থিরতা থাকতে পারে। ডমিনেটিং পার্টনারের থেকে যে ডমিনেশনটা সেটা মিলতে পারে, অর্থাৎ পার্টনারের যে চাহিদা বা মানে একটা মানে আপনার প্রতি যে চাহিদাটা, এটা একটু বাড়তে পারে। তো এখানে নিজের যে ব্যালেন্স যতটা পারবেন ব্যালেন্স করে রাখার চেষ্টা করুন। অপরের বিশ্বাসটাকে ভাঙবেন না এবং অপরের যে আপনাকে যে বিশ্বাস বা যে মর্যাদাটা দিয়ে রেখেছে সেটাকে মেনটেন রাখার চেষ্টা করুন। অ্যাডভাইস বা উপদেশ এখানে কিন্তু কাজে আসবে। তো একে অপরের সাথে খোলাখুলি কথা বলুন, ইগো বর্জন করে চলুন, তাতে অনেকটা মানে লোনলি যে একাকিত্ব যে বোধটা, সেটাকে ত্যাগ করে এগিয়ে যেতে হবে। মানে একটা অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে আজকে পার্টনারের সাথে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে হয়তো মানে একটা একই জিনিস হয়তো পার্টনারের যে হস্তক্ষেপটা, সেটা আপনার জীবনের ওপর বেশি থাকতে পারে বা পার্টনারের প্রতি আপনার যে চাহিদাটা বাড়তে পারে বা পার্টনারের প্রতি নির্ভরশীলতা বাড়তে পারে। তো ওভারঅল কিন্তু এক্ষেত্রে একে উভয়কে সাপোর্ট করে চলা উচিত। কিছুটা ইগনোরেন্স ভাবও রাখতে হবে, হয়তো পার্টনার থেকে কোনো কথাবার্তা বললেও কিছুটা ইগনোর করুন নেগেটিভ কথাবার্তাগুলো, তাতে ব্যালেন্স থাকার জায়গাটা রয়েছে। আজকে আপনার যে
অর্থের জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রেও কিন্তু কিছুটা খরচার দিকে ধ্যান রাখতে হবে, কিছুটা নিজের ওপরে খরচা বাড়তে পারে, কিছুটা ভ্রমণের একটা চাহিদা বা ভ্রমণের জন্য খরচা আসতে পারে, বা ওভারঅল একটা মানে যে সেলফ রেসপেক্ট বাড়ানো বা সমাজে স্ট্যাটাস বাড়ানোর জন্য খরচা করতে পারেন। তো সেই জায়গায় কিন্তু বা স্ত্রীর ওপর খরচা বা জীবনসাথীর ওপর খরচাটা হতে পারে, ব্যবসার প্রতি খরচা বাড়তে পারে, অর্থাৎ খরচার জায়গাটা কিন্তু আজকে বাড়তে পারে। তো অত্যাধিক খরচাটাকে কন্ট্রোল করুন। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও একটুখানি বিশেষ সজাগতা রাখা উচিত। নিজের মেন্টাল হেলথটাকে সুস্থির রাখুন এবং এগিয়ে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ততটা আপনার জন্য ফ্রুটফুল নয়, বা ততটা আপনাকে ফেভার নাও করতে পারে। তার জন্য কিন্তু আপনাকে প্রচেষ্টা বেশি করতে হবে, মানসিক চিন্তা দুশ্চিন্তা ছাড়তে হবে, প্ল্যানিং করে এগিয়ে চলতে হবে, কিছুটা কিন্তু আপনাকে নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে এগিয়ে চলতে হবে। কিছুটা আজকের দিনটা কিন্তু আপনার মানসিক যে আবেগের জায়গাটা বা মেন্টাল হেলথটা কিছুটা অস্থির থাকতে পারে, খরচা কিছুটা বাড়তে পারে, কিছুটা লস হওয়ার যোগ রয়েছে। তো সব মিলিয়ে কিছুটা পরিবর্তনশীল মানসিকতা থাকতে পারে, বা আপনার কিছুটা কিন্তু পুরানো জিনিস আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, অর্থাৎ পুরানো ভাবধারা না ছাড়ার কারণে কিন্তু সমস্যা আসতে পারে। কেরিয়ার প্রফেশন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মিশ্রিত প্রভাব থাকছে। জায়গাটা কিন্তু অনেকটা মানে কঠিন রয়েছে, পরিশ্রমটা বেশি বাড়ছে, অবস্ট্রাগল আসতে পারে। তবে এক্ষেত্রে যারা নতুন কার্যের সুযোগ খুঁজছিলেন বা জব খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে নতুন জব মেলার একটা চান্স বা কথাবার্তা হতে পারে। তবে যারা মানে অলরেডি জবে রয়েছেন তাদের কিন্তু প্রচেষ্টা বাড়াতে হবে। কম্পিটিটর আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে, প্রতিদ্বন্দ্বীরা আপনার ওপর হাবি হতে পারে, অর্থাৎ আপনাকে কিন্তু কম্পিটিশনের মধ্যে হয়তো আজকে থাকতে হতে পারে, বা চাপ কিছুটা কিন্তু কার্যক্ষেত্রে থাকছে। তো সব মিলিয়ে শত্রুতাও বাড়তে পারে। কমিউনিকেশন ঠিক করে করুন, মানুষজনের সাথে, ক্লায়েন্টদের সাথে বা কলিগদের সাথে কমিউনিকেশনের কারণে প্রবলেম আসতে পারে। জবের জন্য বা কেরিয়ারের জন্য ছোটোখাটো যাত্রা হতে পারে, বিদেশ যাত্রার যোগও আজকে বাড়তে পারে, বা বিদেশের সাথে জড়িত কোনো ব্যবসা সেটা লাভ হতে পারে। বিদেশি কোম্পানি ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত হয়ে যে কোনো ব্যবসায় কিন্তু আপনাকে লাভ এনে দিতে পারে। আজকে আপনার যে প্রেম জায়গাটা রয়েছে, প্রেমের জায়গাটাও মেনটেন দরকার। রিলেশনশিপে একটা মানে যে মানে অত্যাধিক যে মানে একটা আপনাদের মধ্যে যে হয়তো ডিটাচমেন্ট তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, ফিলিংস নেগেটিভ ফিলিংস বা নেগেটিভ আবেগের কারণে, কমিটমেন্টের কারণে যে সমস্যাগুলো চলেছে সেগুলো হয়তো আজকে বাড়তে পারে, বা একটা ডিটাচমেন্ট কিছুটা বাড়ার যোগ রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আজকে মানে এই জায়গাগুলো ধ্যান রেখে চলা উচিত। যাদের অলরেডি সমস্যা চলছে তাদের তো আরও বেশি করে সতর্ক থাকা উচিত লাভ অ্যান্ড রিলেশনশিপে। তবে কিছুটা যারা বৈবাহিক জীবনের প্রতি অগ্রসর হতে চাইছেন বা সম্পর্কটাকে বিয়েতে পরিণত করতে চাইছেন, তাদের হয়তো আজকে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা চর্চা এগুলো কিন্তু হতে পারে। শরীর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কেয়ার বা সাবধানতা অবলম্বন করা উচিত। শরীর স্বাস্থ্য, স্পাউসের শরীর স্বাস্থ্য কিছুটা কমজোর থাকতে পারে, বা তার কোনো মানসিক হানি বা আর্থিক হানি ঘটতে পারে, বা স্পাউসের খরচাটা বাড়তে পারে, বা স্পাউসের উপর খরচা বৃদ্ধি হতে পারে। ওভারঅল আজকে মানে দাম্পত্য জীবনেও কিন্তু ব্যালেন্স রাখা দরকার, সমস্যা কম বেশি দেখা যেতে পারে, অর্থাৎ ডিটাচমেন্ট থাকছে, দূরত্ব থাকছে। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও বিশেষ সজাগতা রাখা উচিত। কম বেশি শরীর স্বাস্থ্য প্রবলেম করতে পারে। পা রিলেটেড কোনো সমস্যা, নার্ভ রিলেটেড কোনো সমস্যা, হার্ট রিলেটেড সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। পেটের কোনো সমস্যা, এগুলো কিন্তু সমস্যা কম বেশি ক্রিয়েট করতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটাই অনুকূল দিন, অনেকটাই সাপোর্ট বা অনেকটাই পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে প্রাপ্ত হতে পারে। নিজের যে
ডিজায়ারগুলো সেগুলো ফুলফিল হতে পারে, ইচ্ছাপূর্তির দিন, প্রাপ্তির দিন, লাভের দিন। অর্থাৎ আজকে আপনার যে প্রচেষ্টাগুলো সেগুলো অনেকটা লাভ দিতে পারে, আপনার পরিকল্পনাগুলো অনেকটা সার্থক হতে পারে, বা আপনি পরিকল্পনা অনুযায়ী যে অ্যাকশান নিতে চলেছেন সেটা কিন্তু অনেকটা ফ্রুটফুল হতে পারে, বা আপনাকে সাপোর্ট করতে পারে, প্রাপ্তিতে সহযোগিতা করতে পারে। অর্থাৎ ওভারঅল আজকের দিনটা কিন্তু অনেকটাই ভালো, প্ল্যানিং করার দিন, নিত্য নতুন পরিকল্পনা আসতে পারে মস্তিষ্কে এবং পরিকল্পনা করে এগিয়ে চলতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু আপনার যে স্কিলগুলো সেইগুলো সঠিক প্রয়োগ করার সুযোগ মিলতে পারে। অর্থাৎ আপনার কার্যগুলো কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী বা মনোমত হতে পারে। অর্থাৎ প্ল্যানিং করে চলার একটা জায়গা তৈরি হতে পারে, যেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাচিভমেন্ট বা প্রাপ্তিটা বাড়তে পারে। যাদের জবে মানে যে পদোন্নতি হওয়ার কথাবার্তা চলছিল তাদের কিন্তু অনেকটা আজকের দিনে পজিটিভ রেজাল্ট বা সেই কথাবার্তাগুলো অনেকটা এগোতে পারে। অর্থাৎ অপরচুনিটিস আসতে পারে জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে সুযোগ মিলতে পারে, প্রাপ্তি আসতে পারে, অর্থের বৃদ্ধি ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাকে প্ল্যানিং করে চলতে হবে। ব্যবসায় কিন্তু আপনার কিছুটা মানে ডিসিশনটাকে সঠিক রাখতে হবে। অর্থাৎ ভুল প্ল্যানিং কিন্তু ব্যবসায় সমস্যা ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গায় কিছুটা বুঝে চলতে হবে। ব্যবসায় লাভ রয়েছে কিন্তু লাভের যোগটা কিন্তু অ্যাভারেজ রয়েছে। মানুষজনকে সম্মুখ ব্যক্তি যাদের সাথে ডিলিংস করছেন, মাল কিনছেন বেচছেন, তাদেরকে একটুখানি বুঝে চলুন। হয়তো তারা আপনার কোনো ব্যবসায় হস্তক্ষেপ বা ব্যবসায় কোনো লসের যোগ ক্রিয়েট করতে পারে। পেমেন্টের জায়গাটা ক্লিয়ার রাখুন এবং ধার দেওয়ার জায়গাটা একটুখানি কম করুন। ব্যবসা ক্ষেত্রে আজকে অনেকটাই ব্যালেন্স রেখে চলতে হবে, তবে প্রাপ্তি কম বেশি ব্যবসার ক্ষেত্রে রয়েছে। আর্থিক যে জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রে অর্থের প্রাপ্তি বা অর্থের জন্য পরিকল্পনা, নতুন আইডিয়াস আসা, নতুন রাস্তায় নামা বা নামার প্রতি একটা ভাবনা চিন্তা, অর্থ ইনকামের জায়গা তৈরি করার একটা চিন্তা ভাবনা কিন্তু আসতে পারে। অর্থাৎ অর্থের জায়গাটা অনেকটা আপনার পজিটিভ রয়েছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন। প্রেমের জায়গাটায় লাভ বা ইচ্ছাপূর্তি, যারা নতুন প্রেমে মানে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে, যারা অলরেডি প্রেমে রয়েছেন তাদের ক্ষেত্রেও অনেকটা পজিটিভিটি থাকছে এবং বন্ডিংটা থাকছে, এবং যাদের প্রেমের সমস্যা চলছিল তারাও কিন্তু আজকে সেই সমস্যাগুলোকে মেটানোর একটা সুযোগ বা আজকের দিনটা কিন্তু আপনার অনেকটা অনুকূল রয়েছে। তো সেই জায়গায় আজকে আপনাদের সমস্যাগুলোকে দূর করার একটা প্রচেষ্টা আপনারা কিন্তু করতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু আজকে অনেকটা পজিটিভিটি রয়েছে, খুব একটা যে শারীরিক সমস্যা রয়েছে তেমন না। তবে ওভারঅল আজকের দিনটা কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।